ভাই আগুনটা খুলে পারো না। আসসালামু আলাইকুম, শুভ সকাল চুনারঘাট। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুনারঘাট এবং মাধবপুরের মানুষ যে স্বপ্ন নিয়ে তারুণ্যের অহংকার এবং সারা বাংলাদেশের আইডল ব্যারিস্টার সুমন ভাইকে ভোট দিয়েছিল নতুন একটা পরিবর্তনে আনার জন্য, নতুন একটা শুরু করার জন্য। এবং ব্যারিস্টার সুমন ভাই কিন্তু ভোটের আগের দিন চুনারঘাট মধ্যবাজার দাঁড়িয়ে একটা কথা বলছিলেন যে উনি যদি এমপি নির্বাচিত হন, শপথ গ্রহণ করার পরে যে প্রথম যে কাজটি করবেন সেটা তিনি কোনো সংবর্ধনা নেবেন না বা কোনো ফুলের মালা নেবেন না। তিনি যেটা করবেন, যেটা ছিল চুনারঘাটের পুরাতন মরা খোয়াই নদী, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাকে দেখে অনেকে হয়তো এখন সবুজ চারণভূমি মনে হবে বা একটা ময়লার ডাস্টবিন মনে হবে। সেই নদীটাকে পরিষ্কারকরণের জন্য যে কমিটমেন্ট করেছিলেন, আজকে সেটা বাস্তবে রূপ নিয়েছে। দেখছেন এখানে শত শত মানুষ কিন্তু ইতিমধ্যে হাজির হয়ে গেছে। গতকালকে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে সকাল থেকে কিন্তু এই নদী পরিষ্কারকরণ কাজ চলবে। আজকে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা উন্নত দেশ বা ঢাকাতে বলি, এই আমরা দেখছি যে শহরের পাশেই কিন্তু এইরকম অনেক নদী বা খাল আছে যেগুলাকে নারিশ করে লেকের রূপান্তরিত করে কিন্তু একটা শহরের সৌন্দর্য বর্ধন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সুমন ভাই যে প্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন এই মরা নদীটাকে পরিষ্কার করে উনি একটা লেকের মাধ্যমে চুনারঘাটের যে একটা পর্যটন খাত সেটা উনি বের করবেন। এবং আমি আশা করি যে আজকে যেটা শুরু হয়েছে, কিছু দিনের ভিতরে এটা পরিষ্কার হওয়ার পরে এটা একটা মাস্টার প্ল্যান করে উনি এটাকে একটা লেকের যে স্বপ্ন দেখছেন, এটা আসলে খুবই ভালো উদ্যোগ। এবং চুনারঘাটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে এইখানে এই নদীটাকে একটা পর্যটনের রূপান্তর নেওয়া, বা এখানে ডিঙ্গি নৌকা চলবে, বা এখানে একটা দুই সাইডে রাস্তা হলে এখানে মানুষ এখানে চলাচল করবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং শত শত হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু সাধারণ মানুষও নামবে। এখানে আপাতত কাজ চলতেছে। আপনারা আসেন এইদিকে। আসলে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছে এবং চুনারঘাটবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেটা আসলে আমি আশা করি পূরণ হবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়ে গেছে। দামই ওর বক্তব্যটা আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। চুনারঘাটকে সুন্দর করার লক্ষ্যে ব্যারিস্টার সুমন ভাই যে প্রথম প্রতিশ্রুতি, এটা হচ্ছিল মরা নদীকে জিতাকরণ। আপনারা ইতিমধ্যে জেনেছেন সুমন ভাই নির্দেশনায় আমরা আজকে নামবো। আপনারা দেখেন অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে। দেখেন আমি একটু ঘুরে দেখো, শত শত মানুষ স্বেচ্ছায় এই কাজকে উৎসাহমূলকভাবে নিয়েছে এবং তাদের সবাই ভাষ্য। আপনারা আরও কিছু জিনিস জানায়, আমাদের এই স্বেচ্ছায় কাজটাকে সবাই সহযোগিতা করতেছে। কেউ কামলা দিচ্ছে, কেউ বলছে এলো যে পানি ইসানি মেশিন দিবে, কেউ আবার বলছে আপনার কি দিবে, ওই যে যা খরচ আছে খরচ দিবে। আসলে ভালো কাজের সবাই সহযোগিতা হাত বাড়ায়। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছিল এই কাজটি। আপনারা একটি জিনিস জানবেন, ব্যারিস্টার সুমন ভাই যে উদ্দেশ্য, চুনারঘাট বাজারের মাঝে মানুষের আসলে বসার কোনো জায়গা নাই। বিকালবেলা মানুষের বাচ্চারা নিয়ে একটু ঘোরাঘুরি করার মতো কোনো প্লেস নাই। আপনারা
আপনি আজকে এই অবস্থা দেখাচ্ছি, আর কাজ শেষ করার পরে আপনারা বিস্তারিত দেখবেন একটা ও কিছু জায়গাকে কিভাবে সুন্দর করা লাগে, এবং একজন সঠিক নেতৃত্ব থাকলে উনার মাধ্যমে কিভাবে সম্ভব আপনারা আপনাদের সময় কাজ শেষ হবো আবার লাইভে এসে আপনাদেরকে এই জিনিসটা জানাবো। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে আমাদের পর্যটন প্রতিমন্ত্রী যিনি ছিলেন মাহবুব আলী, আপনারা জানেন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আমরা অনেকবার এই পর্যটন, উনি যেহেতু পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন, আমরা বারবার বলেছি পর্যটনের আওতায় যেন এই জায়গাটাকে ওয়াকওয়ে এবং মানুষের বসবাসযোগ্য বা মানুষ যেন হাঁটতে পারে, বিকালে যেন ভালো পরিবেশে সময় কাটাতে পারে। এই জন্য আমরা বারবার বলার পরে আমরা কোনো ধরনের প্রতিকার পাইনি। আপনারা জানেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, ওনার নির্বাচনের প্রথম যে ইশতেহার, ওনার নির্বাচনের প্রথম ইশতেহার ছিল যে চুনারুঘাটের পুরাতন যেটা মরাগাং নামে খ্যাত, এই মরাগাংটিকে পুনরুজ্জীবিত করে এবং হাতির জিলে নেয় যেন এটাকে ব্যবহার করা যায় এবং পরিবেশের যেন উপকার হয়। চুনারুঘাটে মানুষ একটা বসার জায়গা নাই, একটা নান্দনিক চুনারুঘাট গড়ার জন্য, উনি স্মার্ট চুনারুঘাট করার জন্য উনি স্মার্ট নেতৃত্বে আমরা যেহেতু পেয়েছি, এই স্মার্ট নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের প্রাথমিক কাজ শুরু করেছি। আসলে দেখেন আপনারা যেভাবে কাজ শুরু করেছি, হয়তো এইভাবে কাজ হয়ে এক সপ্তাহ এক মাস হবে না, কিন্তু আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা প্রথমে ফেনা পরিষ্কার, তারপর ময়লা আবর্জনা, এখানে একটা স্তূপ ছিল, এই স্তূপগুলা এখান থেকে সরাবো, তারপর একই ধাপে ধাপে আমরা এই নদীর খননের মাধ্যমে, ওয়াকওয়ের মাধ্যমে একটা দৃষ্টিনন্দিত সুন্দর একটি পরিবেশ তৈরি করব। তারা সহযোগিতা করতেছে এবং এখানে আমাদের